2014 ও 18 সালের নির্বাচনে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কয়েকজনকে দেয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। যাদের চাকরির বয়স 25-এর উপরে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আর যাদের চাকরির বয়স 25-এর কম তাদেরকে করা হয়েছে ওএসডি। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে তালিকা। আমাদের এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যাদের নামে দুর্নীতি অথবা ওভার অ্যাক্ট অথবা আমরা অতিরঞ্জন, আমরা যেগুলো বলি একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিস্ট দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে, এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে, আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি তা না। দুর্নীতি দমন কমিশনে আমি এক সময় সচিবই ছিলাম, ওখানে একবার মামলা হলে এখান থেকে ছোটা, এবং দুর্নীতি দমনের মামলা কতদিন চলে, তো এগুলো আপনারা যেহেতু সহযোগী হিসেবে এগুলো জানতে চাচ্ছেন, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। যেহেতু কিছু কিছু মিনিস্ট্রির নিজস্ব দায়িত্ব আছে, যার মন্ত্রণালয় তারা সেই কাজ করছে। জুলাই আগস্টের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সচিবালয়ে জনপ্রশাসন সচিব বলেছেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিতর্কিত নির্বাচন পরিচালনায় প্রতিবাদ না করে তখনকার জেলা প্রশাসকরা অপরাধ করেছেন। একটা হলো 2014, 2018 এবং 2024। আমরা এটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসির রিটার্নিং অফিসার ছিল, এই 3 সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে যে নামেই ডাকেন 3 টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি, সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। ভবিষ্যতে সতর্ক থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সচিব। বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা শুরু হয়েছে। আর যারা রিটায়ার করে চলে গেছে, অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না। এই অপরাধের সাথে যারা জড়িত, রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে, আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন, এগুলো ফলো আপ হচ্ছে, ফলো আপ হবে, এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না। পৃথক আদেশে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত 40তম বিসিএস ব্যাচের 6 শিক্ষানবিশ এএসপিকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই মেসেজটা 3-4 দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।